আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইসলাম প্রিয় আমার ভাইরা, আমি এখন আপনাদের সামনে সফর ও যানবাহনের সুন্নত কি কি এ সম্পর্কে আলোচনা করব। সফর করার সময় কি কি সুন্নত, যানবাহনে চলার কি কি সুন্নত আজকে আমরা অনেকেই জানি না। সফর করার কি সুন্নত, যানবাহনের কি কি সুন্নত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি আমল করেছেন আমরা কিছুই জানি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানার পরে মানার, আমল করার তৌফিক দান করুন। 1 নাম্বার, সফর করার পূর্বে 2 রাকাত নফল নামাজ পড়া। সফর করার পূর্বে 2 রাকাত নফল নামাজ পড়া। 2 নাম্বার, সফর থেকে ফিরে আসার পর 2 রাকাত নফল নামাজ পড়া। সফর থেকে ফিরে আসার পরে 2 রাকাত নফল নামাজ পড়া। সফর করার পূর্বে 2 রাকাত পড়া এবং সফর করার পরও 2 রাকাত নফল নামাজ পড়া। 2 রাকাত পড়া, 2 রাকাত নফল নামাজ পড়া। 3 নাম্বার, বাড়ি থেকে বের হওয়ার পরে এই দোয়াটা পড়া। যে বাড়িতে যখন বের হবে তখন এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এই দোয়াটা পরে বের হবে। কিন্তু আজকে আমরা অনেকেই জানি না কি দোয়া পড়তে। দোয়াটা হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এই দোয়াটি পরে বের হওয়া। 4 নাম্বার, কমপক্ষে 2 ব্যক্তি একসাথে সফরে যাওয়া। 1 ব্যক্তি না যাওয়া, কমপক্ষে 2 ব্যক্তি একসাথে সফরে যাওয়া। অনেক সময় দেখা যায় ঠেকাবশত একা সফর করতে নিষেধ নিয়ে, ঠেকার সঙ্গে 2 জন নিয়ে যাওয়া সম্ভব না, তো একেই যেতে হবে। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2165। 5 নাম্বার, সফরের কোথাও অবস্থানের প্রয়োজন হলে কোনো জায়গায় এমনভাবে অবস্থান করা যাতে মানুষের চলাফেরা ইত্যাদি ব্যাঘাত না ঘটে। সফরের কোথাও অবস্থানের প্রয়োজন হলে এমন জায়গায় অবস্থান করা যাতে মানুষের চলাফেরার কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়, এমন স্থানে কি করা? অবস্থান করা। 6 নাম্বার, যানবাহনের দরজায় বিসমিল্লাহ বলতে বলতে পা রাখা। কি বলতে? বিসমিল্লাহ বলতে বলতে কি রাখা? পা রাখা। 7 নাম্বার, যানবাহনে ভালোভাবে আসন গ্রহণের পর 3 বার আল্লাহু আকবার বলে দোয়া পড়া। আল্লাহু আকবার বলে কি বলা? দোয়া। দোয়াটি হলো সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ইলা আখির। এই দোয়াটা পড়ে নেওয়া। 8 নাম্বার, নিজে বা বাহন উপরের দিকে উঠতে লাগলে আল্লাহু আকবার বলা। যদি যানবাহন উপরের দিকে উঠতে থাকে কি বলবে? আল্লাহু আকবার বলবে। অথবা নিজে উপরের দিকে উঠতে হলে কি বলবে? আল্লাহু আকবার বলবে। 9 নাম্বার, নিচে বাহন নিচের দিকে নামতে অবতরণ করতে লাগলে কি বলতে হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যানবাহন নিচের দিকে নামলে কি বলবে? সুবহানাল্লাহ। অথবা নিজেও যদি নিচের দিকে নামতে থাকে ওই সময় বলবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে থাকবে। 10 নম্বর, দূর হতে গন্তব্যস্থান দৃষ্টিগোচর হতেই দোয়া পড়া।
দৃষ্টি গোচর হতেই দোয়া পড়ে। দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফিহা, আল্লাহুম্মা বারিক লানা ফিহা, এই দোয়াটি পড়া। 11 নম্বর, গন্তব্যস্থলে প্রবেশকালে একটি দোয়া আছে, এই দোয়াটি পড়া। দোয়াটি হলো আল্লাহুম্মা রযুকনা জানাহা ও হাবিবিনা ইলা আহলিহা ও হাবিবু সালিহি আহলুহা ইলাইনা। আমি দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা রযুকনা জানাহা ও হাবিবিনা ইলা আহলিহা ও হাবিবি সালিহি আহলুহা ইলাইনা। 12 নম্বর, সফর অবস্থায় মাঝে মাঝে কতগুলো সূরা, সেই সূরা তিলাওয়াত করা, পাঠ করা, যেমন সূরা কাফিরুন, সূরা নাসর, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই সূরাগুলা তিলাওয়াত করা, পাঠ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি সফর অবস্থায় উক্ত 5টি সূরা মাঝে মাঝে পড়বে, সে সফর অবস্থায় সমস্ত বিপদ অথবা মুসিবত থেকে হেফাজত থাকবে, আল্লাহ তাআলা তাকে নিরাপদ রাখবেন, তাকে মুক্তি, বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন এবং তার সফর কি হবে, কামিয়াব হবে, কল্যাণকর হবে। 13 নম্বর, নৌকায় বা জাহাজের সফর করলে একটি দোয়া আছে, দোয়াটি পড়া। দোয়াটি হলো বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আমি দোয়াটি আবার বলছি, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম, এই দোয়াটি পাঠ করা। 14 নম্বর, যানবাহন হতে নামার পূর্বে আরেকটি দোয়া আছে, ওই দোয়াটি পাঠ করা। ওই দোয়াটি পাঠ করা। দোয়াটি হলো রব্বি আরিনি মুনজালা মুবারাকা ওয়া আনতা খায়রুল মুনজিলিন। আমি দোয়াটি আবার বলছি, রব্বি আনজিলনি মুনজিলা মুবারাকা ওয়া আনতা খায়রুল মুনজিলিন, এই দোয়াটি পাঠ করা। 15 নম্বর, যানবাহন হতে নামার সময় বা পা দিয়ে বিসমিল্লাহ বলে নামা। যানবাহন হতে নামলে বাম পা দিয়ে বিসমিল্লাহ বলে নামা। 16 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, সফরের কার্য শেষ হলেই তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। সফরের কাজ শেষ হওয়ার পরেই তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবে। অযথা সফরকে দীর্ঘ করা ভালো নয়, হয়তো সফরকে দীর্ঘ করা কি ভালো নয়। 17 নম্বর, দীর্ঘদিনের সফর শেষে বাড়ি প্রত্যাবর্তনকালে হঠাৎ করে ঘরে প্রবেশ না করা। হঠাৎ করে ঘরে প্রবেশ না করা, বরং প্রথমে নিজ গ্রাম বা মহল্লার মসজিদে এসে অবস্থান করা এবং 2 রাকাত নামাজ পড়া। মহল্লার মসজিদে অবস্থান করা এবং 2 রাকাত নামাজ পড়া। তারপর বাড়িতে আসার সংবাদ পৌঁছে কিছুক্ষণ অপেক্ষা করা।
লোকজনের সাথে সাক্ষাৎ করে নিজ বাড়িতে প্রবেশ করা, তেমনিভাবে দীর্ঘদিন সফরতে ফিরে এসে গভীর রাতে বাড়িতে প্রবেশ না করা। সুতরাং সফরের প্রোগ্রামই এরূপ বানাবে যাতে সকাল হলে বাড়ি পৌঁছা যায়। এমনভাবে প্রোগ্রাম বানাবে সফর শেষে আসার, যাতে সকালে বাড়িতে পৌঁছা যায়। তবে ঘরের লোকদের যদি তার গভীর রাতে পৌঁছার সংবাদ জানা থাকে এবং তারা তার জন্য অপেক্ষায় থাকে, তবে রাতে এসে সরাসরি ঘরে প্রবেশ করাতে কোনো দোষ নেই। 18 নম্বর, সফরে কুকুর ইত্যাদির সঙ্গে না রাখা। এখন তো দেখা যায় অনেকে কুকুরকে খুব ভালোবাসে, মহব্বত করে। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? অনেক বাড়িতে কুকুর রাখে পাহারা দেওয়ার জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়া লা তাসবি। যেই ঘরের মধ্যে কোনো ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, যেই বাড়িতে যেই ঘরে কুকুর থাকে অথবা কোনো প্রাণীর ছবি থাকে। কিন্তু আজকে আমরা অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয় বলতে হয়, আজকে মানুষের ছবি ঘরে লাগানো হচ্ছে, কুকুর রাখা হচ্ছে, রহমতি বরকতি ফেরেশতা প্রবেশ করবে না। এগুলা থেকে তো আমাদের সাবধান থাকা দরকার, সতর্ক হওয়া দরকার। কোনো প্রাণীর ছবি ঘরে রাখা যাবে না, রহমতের ফেরেশতা আসবে না। কোনো কুকুর রাখা যাবে না, রহমতের ফেরেশতা আসবে না। আজকে আমরা কত আদর আপ্যায়ন কইরা অমুক নেতা মেতার ছবি রাখি, এগুলো রাখা জায়েজ নেই। কেন মূর্তি রাখা, কোনো ঘরে মূর্তি রাখাই কি নাই, জায়েজ নেই। ছবি রাখা মানে মূর্তি রাখা। আঠারো নম্বর, সফরে কুকুর ইত্যাদির সঙ্গে না রাখা, কেননা শয়তান এগুলোর পিছনে, তাতে সফরের বরকত চলে যায়। শয়তান তাদের পিছনে এগুলোর দ্বারা কি সফরের বরকত চলে যায়, বিনষ্ট হয়ে যায়। 19 নম্বর, সফরেতে প্রত্যাবর্তন করে দোয়া পড়া। সফরেতে যখন প্রত্যাবর্তন করবে, আসবে সফর থেকে দোয়া পড়বে। আইবুনা তাইবুনা লিরব্বিনা হামিদুন। আমি দোয়াটি আবার বলছি, আইবুনা তাইবুনা লিরব্বিনা হামিদুন। আর যানবাহন ওতে নামার পূর্বে ওই দোয়াটা আমি আবার বলছি, রব্বি আনজিলনি মুনজালান মুবারাকাও ওয়া আনতা খায়রুল মুনজিলিন। রব্বি আনজিলনি মুনজালান মুবারাকাও ওয়া আনতা খায়রুল মুনজিলিন। বিশ নম্বর, কেউ সফর থেকে ফিরে এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করতেন, তার কপালে চুমু দিতেন। কেউ সফর থেকে আসলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়িয়ে ধরতেন এবং তাকে তার কপালে চুমু দিতেন। এর কপালে চুমু দিয়ে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। 21 নম্বর, সফরের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার ভালো মনে করতেন। বৃহস্পতিবার তিনি ভালো মনে করতেন সফরের জন্য, অর্থাৎ বৃহস্পতিবার থেকে সফর শুরু করা তার পছন্দনীয় ছিল। মানে বৃহস্পতিবার থেকে সফর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই পছন্দ ছিল। 22 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের শুরুতে যানবাহন খুব দ্রুত বেগে চালানো পছন্দ করতেন। যানবাহন খুব দ্রুত চালানো তিনি পছন্দ করতেন। দূরের রাস্তা হলে গতি আরো বাড়িয়ে দ্রুত থেকে দ্রুত করার চেষ্টা করেন। সফর দূর হলে
গতি দ্রুত থেকে দ্রুত করার চেষ্টা করতেন। 23 নম্বর, সফর থেকে ফেরার পর ঘরওয়ালাদের সঙ্গে সাক্ষাৎ হলে দোয়া পড়তেন। সফর থেকে ফেরার পরে ঘরওয়ালাদের সাথে সাক্ষাৎ হলে তিনি কি করতেন? দোয়া করতেন। দোয়াটি হলো, দোয়া করতেন আল্লাহ তাআলা আমাদেরকেও ওই দোয়া করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি এখন যে আপনাদের সামনে সফর ও যানবাহনের যে সুন্নত সমূহ আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সফরের সুন্নত এবং যানবাহনের চলার যে সুন্নত সমূহ পর্যালোচনা করা হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুন্নতগুলো মেনে সুন্নত অনুযায়ী চলে সফর ও যানবাহনে ওঠা চড়া আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।